তুই এই লেখগুলোকে চুজ করেছিস, তুই তো শুভলক্ষ্মীর মতো ভালো মানুষ, তাই না? ঠিক আছে, তুই ভালো থাক। হ্যাঁ, আমি কথা দিলাম আমি তোর সামনে আর কোনোদিনও আসবো না। এই মিস্টার সেন, দাঁড়ান। এত সহজে এখান থেকে পালাবেন না। আমার মেয়ে কোথায় আছে আগে বলবেন, তারপর সব হবে। বলুন, আমার স্ত্রীকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। আকাশ, আমার মেয়ে কোথায়? ওকে অস্ট্রেলিয়াতে না ইন্ডিয়াতে তোমার সঙ্গে এসছে? এক কথা বলতে বিরক্ত লাগছে না? তোমাদের মেয়ে কোথায় আছে আমি কি করে জানবো? ফালতু সময় নষ্ট। হচ্ছে তখন থেকে দাঁড়িয়ে নাটক দেখছি, মেরেই ফেলে দেবো। সব জানো তুমি কোথায় মেয়ে কোথায়? আকাশ, আকাশ, মেরেই ফেলে দেবো। দাদা ভাই ছেড়ে দে, আমাদের পুলিশের হেল্প নিতে হবে। দাদা ভাই, 20 বছর আগের যে প্রমাণ আমাদের কাছে আছে যে এই মানুষটাই স্ত্রীকে কিডন্যাপ করেছিল, সেটা নিয়ে পুলিশকে দিলে পুলিশ নিশ্চয়ই ওর এগেইনস্টে স্টেপ নেবে। স্টেপ নেবে ওদের এগেইনস্টে। দিদি, তুমি চিৎকার করে সবকিছু বলছো মানে সেটা তুমি প্রমাণ করতে পারবে না আদালতে। সত্যি সত্যি প্রুফ দেখাতে হবে, বুঝতে পেরেছো? চিৎকার করে বলছো প্রুফ আছে, প্রুফ আছে। কি প্রুফ আছে তোমার কাছে বা তোমাদের কাছে? কি এমন আছে চিৎকার করছো? আছে, প্রমাণ আছে আমাদের কাছে। এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজের স্টিল ফটো, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যাচ্ছেন। আচ্ছা, তার মানে ডিটেকটিভ গুহই প্রুফটা তুলে দিয়েছে ওদের হাতে। আমার থেকে এত টাকা নিয়েও ডাবল গেম খেলেছে আমার সঙ্গে। এবার আমি ওকে আর ছাড়বো না। শান্ত অদ্রিত, শান্ত। দেখো, গাজোয়ারি করে তো কোনো লাভ নেই। মানে যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই যে তোমাদের কাছে কোনো ছবি আছে, সেই ছবিটাই যে তোমাদের মেয়ের ছবি, সেটা তোমরা প্রমাণ করবে কি করে? আর তার থেকেও বড় কথা, আদিতকে বোঝাও। শুভলক্ষ্মী, আপনি তো বুদ্ধিমান। দেখুন, আমি বারবার বলছি যে আপনাদের মেয়ে কোথায় আছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আমি সত্যি জানি না। আমি এখানে কেন এসেছিলাম? কারণ আমার বোন আমাকে ফোন করেছিল। আমার মনে হয়েছিল যে আমার বোনের হয়তো আমাকে প্রয়োজন, কিন্তু এখানে এসে যখন দেখলাম যে তোর আমাকে আর কোনো প্রয়োজন নেই, তখন ঠিক আছে, আমি আপনাদের বা আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। স্ত্রী কোথায় আছে না বলা পর্যন্ত এখান থেকে কেউ তোকে পালাতে দেব না। এক কথা। ও, কি হচ্ছে এটা? বাচ্চাদের খেলা। এইভাবে আমাকে ব্ল্যাকমেল করা সম্ভব নয় মোহনা। আমি কিন্তু এখন অস্ট্রেলিয়ার সিটিজেন, তাই আমার যদি জোর করে এখানে আটকে রাখা হয় না, আমি আইনি পদক্ষেপ নিতে পারি। মোহনা, বুঝিয়ে দেও। নিন আইনি পদক্ষেপ। হ্যাঁ, আইনি পদক্ষেপ নেবেন, নিন। থানা, পুলিশ, আদালত যা করার আপনি করুন, আমিও দেখি। একজন মানুষ যে একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে রেখেছে 20টা বছর ধরে, আইন কতটা তার পাশে থাকবে সেটা আমিও দেখি। আচ্ছা, আপনি বোর হয়ে যাচ্ছেন না এক কথা বারবার রিপিট করতে করতে? আমি তো বারবার বলছি আপনাদের মেয়ে কোথায় আছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি জানি না, বুঝতে পেরেছেন? তুমি রায়বাড়িতে কি করছো? আমার ফ্যামিলি অস্ট্রেলিয়াতে থাকে। আপনি বলুন, আমাকে রেস্ট্রিগেট করাতে যাবেন আপনি? অস্ট্রেলিয়া? আরিয়া খাসনের মেয়ে? এই, তুমি দাদাকে ড্যাড বলে ডাকলে কেন? তার মানে তুমি যে বলতে তোমার বাবা বিদেশে থাকে, এই
এই তোমার ড্যাড? হোয়াট? আপনি আমার ড্যাডকে দাদা বলছেন কেন? তুমি এই বাড়িতে কেন ফিরে এলে আবার? বললে যে বাড়ি ছেড়ে চলে যাবে। ব্যাগ গুছিয়ে চলে গেছে। তারপর কোন সাহসে তুমি আবার এই বাড়িতে ঢুকেছো? এতদিন ধরে আমাদের বাড়িতে থেকে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে ট্রাবল দিয়ে তোমার শান্তি হয়নি, তাই না? এক মিনিট, কি ব্যাপার আরিয়া, তুমি একদিন এই বাড়িতে ছিলে? আসলে ড্যাড, আমি পিজি খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে বাড়িতে ছিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি এ বাড়িতে থাকতে আসিনি। আমার কলেজের আইডি কার্ডটা ফেলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। এক সেকেন্ড, আরিয়া তোর মেয়ে হয় কি করে? আরিয়ার বয়স 20 বছর, আর 20 বছর আগে তো আমরা যতদূর জানি তুই অয়নাকে বিয়ে করেছিলিস, কিন্তু অয়নার মেয়ে তো আরিয়া নয়। এই তাহলে আরিয়া কে? হ্যাঁ, আর আরিয়া বলছি, তুমি ওটা কার সাথে কথা বলছিলে? আমার ড্যাডের সাথে। Why? না আসলে গলাটা আমার খুব চেনা। আপনি ছাড়ুন আমার ড্যাডের কথা। আগে আপনি বলুন তো, আমার ড্যাডের সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে আপনার? আর আপনি আমার ড্যাডকে আপনারা সবাই আমার ড্যাডকে এই বাড়িতে ডেকে পাঠিয়েছেন কেন? হ্যাঁ, আমি তো আপনাদেরকে আমার ড্যাডের কন্ট্যাক্ট নাম্বার দিইনি, তাহলে আপনারা আমার ড্যাডকে কন্ট্যাক্ট করলেন কি করে সেটা বলুন আগে। তাহলে চুন হলুদের লেপটা কার জন্য বানাচ্ছ? আমি জানি শুভ, তুমি বাইরে নিজেকে যতটাই টাফ দেখো, আমি জানি আরিয়াকে তুমি যতই বকো, ভেতর ভেতর তোমার ওর প্রতি একটা মায়া জন্মেছে। শুভ, বলছি চিকেনটা খুব ভালো হয়েছে, বলো তোর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে? হ্যাঁ, এই তো পেঁয়াজ আছে, বেল পেপার আছে, আর গোলমরিচ আছে, চিলি ফ্লেক্স আছে, আর রোজমেরি আছে। এটা দেখে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও আরিয়া। চলো আমরা বরং বাড়ি যাই। ড্যাড, ওরা তোমার সাথে এভাবে মিসবিহেভ করবে আর আমি কিছু। তোমার কি শিক্ষা দিয়েছি আরিয়া? চলো। দাঁড়ান মিস্টার সেন, একবার আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিয়েছিলেন আপনি, আর সেটা আমি হতে দেব না। ও কোথাও যাবে না। মাথা ঠিক আছে তো মিসেস রায়? আপনি কি বলছেন? আপনার সাহস কি করে হয় আমাকে বলেন? কি আমি আপনার তুমি আরিয়া নও, তুমি আমার স্ত্রী। আমার হারিয়ে যাওয়া মেয়ে, আমার স্ত্রী।